বহুল আলোচিত মিল্টন সমাদ্দারের করা প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রশাসক নিযুক্ত করেছে সমাজসেবা অধিদপ্তর। রোববার ২৬শে মে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রুকনুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি গণমাধ্যমকে জানান, সমাজসেবা কর্তৃক প্রশাসক নিযুক্ত হয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সাময়িক দায়িত্ব অফিসিয়ালি প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, মঙ্গলবার ২৮শে মে বিকাল ৩টায় কল্যাণপুরস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করা হবে। এদিকে মিরপুর মডেল থানার আরেক মামলায় মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার ২৬শে মে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে শুনানি শেষে এ রায় দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সিকদার মহিদুল আলম তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সোমবার আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২রা মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল জালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদ তৈরি করার অভিযোগ করা মামলায় তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৩ দিন রিমান্ড শেষে গত ৫ই মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তখন এই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। এছাড়া মানব পাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো সহ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান। ওই দিন দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত তার ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেই রাজধানী মিরপুর থেকে মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম।